আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কেউ যেন রাষ্ট্রকে পকেটে ঢুকাতে না পারে বলছেন জোনায়েদ সাকি। এদিকে বিএনপি বা এনসিপির নয়, পুলিশ হবে জনতার বলছেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো 31শে আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। মানুষ ঠিকভাবে ইভিএমই বোঝে না, পিআর বুঝবে কি করে বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো জুলাই সনদের খসড়া গ্রহণ করবে না এনসিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কেউ যেন রাষ্ট্রকে পকেটে ঢুকাতে না পারে বলছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আর কেউ যাতে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্রের প্রতিষ্ঠা সমূহকে পকেটে ঢুকিয়ে ফেলতে না পারে। নির্বাচন দিলে হেরে যাব এই ভয়ে শেখ হাসিনা সরকার পুরো ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চেয়েছিল। জোনায়েদ সাকি বলেন, কেন একজন ব্যক্তি চাইলে বছরের পর বছর ক্ষমতা কুক্ষিগত করতে পারে? এর কারণ সে পুরো রাষ্ট্র ব্যবস্থাকেই পকেটে ঢুকিয়ে ফেলেছিল। পুলিশ প্রশাসন, আইন, সংবিধান, সেনাবাহিনী সব জনগণের ওপর ক্রাসের রাজস্ব কায়েম করে এবং বিদেশিদের পায়ে ধরে ক্ষমতা রক্ষা করতে চেয়েছিল তারা। তিনি আরো বলেন, আমাদের আন্দোলনের লক্ষ্য ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটানো এবং রাষ্ট্র ব্যবস্থাকে পকেট থেকে বের করে জনগণের অধীনে আনা। বিএনপি বা এনসিপির নয়, পুলিশ হবে জনতার বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক দলের লাঠিয়ার হওয়ার দরকার নেই। তাদের চাপ মুক্ত করে সাধারণ জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে দ্রুত পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, পুলিশে বিভাজন রয়েছে। কোনো ঘটনা ঘটলে সব দায়ভার যায় কনস্টেবল থেকে ওসি পর্যন্ত। ঊর্ধ্বতনরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায়। সেজন্য পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে, নয়তো পুলিশের নিচের দিকের কর্মকর্তাদের ফের রাজনৈতিক লাঠিয়ার হিসেবে ব্যবহার করা হবে। পুলিশ বিএনপি বা এনসিপির হওয়ার দরকার নেই, পুলিশ হবে জনতার। এছাড়াও দেশের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে এনসিপির এই নেতা বলেন, আপনি এমন একটা বাংলাদেশে বাস করেন যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে যদি আপনি তাকান আপনি আশাহত হবেন। আপনি স্কুলে যাবেন পড়াশোনা শিখতে, কিন্তু হাসিনার অব্যবস্থাপনার বিমান এসে আপনাকে মেরে দিয়ে যাবেন। দুর্ভাগ্যজনক বিষয়, বাংলাদেশ এখনো যথাযথ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ভারতের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আমাদের কেন আয়রন ডোম নেই? আমাদের আত্মরক্ষার জন্য আধুনিক অস্ত্রের প্রয়োজন রয়েছে, আমাদের যুদ্ধ বিমান, সাবমেরিন, আয়রন ডোমের প্রয়োজন রয়েছে। এনসিপি যদি সুযোগ পায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সমৃদ্ধ হবে। সেনাবাহিনীকে যুগোপযোগী করার বার্তা দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসিনা সেনাবাহিনীকে রাজমিস্ত্রিতে পরিণত করেছে, কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। আমাদের সেনাবাহিনীকে যুগোপযোগী করতে হবে। সেনাবাহিনীকে বিশ্বমানের প্রশিক্ষণ, অস্ত্র এবং প্রযুক্তি দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে হবে। 31শে আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 10ই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরে 21শে আগস্ট পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে আগামী 31শে আগস্ট চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকালে এইসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ার কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে প্রথমে, কিন্তু তা প্রকাশের আগেই আইন সংশোধন হয়ে আসায় এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব
আক্তার আহমেদ বলেছিলেন, খসড়া ভোটের তালিকায় যে 44,66,000 নতুন ভোটার যুক্ত হয়েছে, দ্রুতই এ তালিকা প্রকাশ করা হবে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমান দেশের মোট জনসংখ্যা 12,37,32,74 জন। আগামী ফেব্রুয়ারির শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে পুরোদমে প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনও জোরে সোরে এগোচ্ছে নির্বাচনের পথে। আগামী কয়েকদিনের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করতে পারেন বলে জানা গেছে। মানুষ ঠিক মতো ইভিএমই বোঝে না, পিআর বুঝবে কি করে, বলছেন মির্জা ফখরুল। দেশের মানুষ এখনো ঠিকভাবে ইভিএম বোঝে না, তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বুঝবে কি করে, এমন প্রশ্ন রেখেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তাগুলোর সঙ্গে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। এই ব্যবস্থায় আমি কমেন্ট করব না, তবে একটা কমেন্ট করতে চাই। এই যে পিআর বা আনুপাতিক হারে প্রতিনিধি, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই। যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে নাই, বোঝে না ঠিকভাবে, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তারা পিআর বুঝবে কি করে। এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। দেশের কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বলে পণ করে বসে আছে উল্লেখ করে তিনি বলেন, এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন, তার যেন প্রতিনিধিত্ব থাকে, সেই সংসদ নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে সমস্যাগুলো সমাধান হবে, না হলে হবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যা সমাধান করা যাবে না। বিএনপি সংস্কারকে ভয় পায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের অনেক খোঁটা দিয়ে কথা বলা হচ্ছে, আমরা সংস্কার চাই না, সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরুটাই হয়েছে আমাদের দিয়ে। জুলাই সনদের খসড়া গ্রহণ করবে না এনসিপি। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিদ বলেছেন, কমিশন 6টি সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি কথা বললেও তা নিয়ে আলোচনা না হওয়ার কারণে হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা সঠিক কাজ নয়। এর তীব্র বিরোধিতা করেছি। সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে, এটা আমরা গ্রহণ করতে পারি না। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 21তম দিনের সংলাপের বিরতিতে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, যেই সব বিষয় ঐকমত্য হয়েছে নির্বাচনের আগে সেগুলো আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রশ্নে আলোচনায় র্যাঙ্ক চয়েস পদ্ধতি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল বলে জানান জাবেদ। এই পদ্ধতি অনুযায়ী আজ বিচার বিভাগ থেকে আরো 2 সদস্য যুক্ত করে 7 সদস্যের একটি কমিটি গঠন করার প্রস্তাব করা হয়েছে, যারা ভোট দেবেন। তিনি বলেন, আমরা এই প্রস্তাবে একমত হয়েছি। আমাদের সঙ্গে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে, কেবল বিএনপি ও কিছু সহযোগী দল ছাড়া। এনসিপির এই নেতা জানান, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, যেই সব মৌলিক সংস্কার ছাড়া ফ্যাসিস্টবাদী কাঠামো দ্রুত করা সম্ভব নয়, সেগুলো যদি বাস্তবায়ন না হয়, তবে জুলাই সনদে সই করা হবে কিনা তা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।